কি অবস্থা সবার? শাকিব খানের আগামী রোজার ঈদের সিনেমা প্রিন্স। এই প্রিন্স সিনেমার এ পর্যন্ত অফিসিয়ালি ভাবে কিন্তু কোনো নায়িকার নাম চূড়ান্ত করা হয় নাই। তবে বিশ্বাস করেন ভাই, এ পর্যন্ত এই প্রিন্স সিনেমার নায়িকা নিয়ে যে পরিমাণ রিউমার হচ্ছে, যেই পরিমাণ বাস ক্রিয়েট করছে নেটিজেনরা, আবার হলুদ সাংবাদিকরা, তাতে প্রিন্স সিনেমার টিম তথা প্রিন্স সিনেমার প্রযোজক হতাশায় পড়ে যাচ্ছে হয়তো। এই প্রিন্স সিনেমার অফিসিয়ালি ভাবে কিন্তু নায়িকার নাম এখনো ঘোষণা করা হয়নি। প্রিন্স সিনেমার টিম খুব অ্যাক্টিভ এবং তারা অফিসিয়ালি ভাবে সবকিছু আস্তে আস্তে রিভিল করতেছে। প্রিন্স সিনেমার রাইটার কে থাকতে চলেছে, প্রিন্স সিনেমার ডিওপি কে, প্রিন্স সিনেমার মেকআপ আর্টিস্ট বিজিএম কে থাকবে, সবকিছু তারা অফিসিয়ালি ভাবে জানাচ্ছে। সো নায়িকার নাম এখনো অফিসিয়ালি ভাবে জানাই নাই। জাস্ট এতটুকু আমরা জানতে পেরেছি, প্রিন্স সিনেমায় 3জন নায়িকা থাকতে যাচ্ছে। একজন বাংলাদেশের, আরেকজন ইন্ডিয়ার অর্থাৎ কলকাতার, এবং আরেকজন একেবারে নতুন মুখ থাকবে, সেটাও বাংলাদেশে। 3জন নায়িকা থাকতে পারে এই প্রিন্স সিনেমায়। এখন এই প্রিন্স সিনেমার নায়িকা নিয়ে যে পরিমাণ বাস ক্রিয়েট করছে, যে পরিমাণ রিউমার চড়াচ্ছে নেটিজেনরা, সাকিবিয়ানরা, প্লাস হলুদ সাংবাদিকরা, তাতে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে প্রযোজক। প্রিন্স সিনেমার টিম এ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে হয়তো। আমি বলি, প্রিন্স সিনেমার নায়িকা থাকতে চলেছে তাসনিয়া ফারিন, প্রিন্স সিনেমার নায়িকা থাকতে চলেছে ওপার বাংলার রুক্মিণী মৈত্র। আবার শুনতে পেরেছিলাম তানজিম সাইরা টটিনি, অর্থাৎ ছোট ছোট, আরো 1-2টা নাম উঠে এসেছে। এবং সর্বশেষ এই গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এক হলুদ সাংবাদিক নিউজ করেছে ওপার বাংলার ইদিকা পালকে প্রায় 25 লাখ টাকা পারিশ্রমিকে প্রিন্স সিনেমায় স্বাক্ষর করা হয়েছে এবং 18 লাখ টাকার মতো অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। ঠিক এই নিউজটার পরে প্রিন্স সিনেমার টিম থেকে একটা ক্লিয়ার কাট পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয় যে তারা অফিসিয়ালি ভাবে কাউকে এখনো চুক্তি স্বাক্ষর করায় নাই এবং পারিশ্রমিক কত সেটাও তারা নির্ধারণ এখনো করে না। সো যারা এরকম ফেক নিউজ ছড়াচ্ছে তাদেরকে বারণ করে দিয়েছে, তাদেরকে সাবধান হতে বলেছে, যাতে তারা এরকম ফেক নিউজ না করে। আমার কথা হচ্ছে জিনিসটা রিউমার হিসেবে চড়া, বাস ক্রিয়েট হোক, বাট এভাবে পারিশ্রমিক কত চূড়ান্ত করে দেওয়া হয়েছে এরকম কিছু না ছড়ায়। হ্যাঁ, হতেও পারে ইদি কাপালকে নেওয়া হয়েছে, কিন্তু সেটা অফিসিয়ালি ভাবে আসুক, তার আগে আমরা কেন অফিসিয়ালি ভাবে জিনিসটাকে আমরা অফিসিয়াল বলে চালিয়ে দেব? মানে এতটুকু কমন সেন্স তো থাকার দরকার। এখন আমার কথা হচ্ছে, ইদি কাপালই থাকুক বা অন্য কেউই থাকুক, অফিসিয়ালি ভাবে ঘোষণা আসবে খুব শীঘ্রই, আমরা সেটার অপেক্ষা করি। এর আগে আমরা বাস ক্রিয়েট করতে পারি। আমি যদি বলি যে শাকিব খানের প্রিন্স সিনেমায় শাকিব খানের পাশে অমুককে দেখা যাবে, তমুককে দেখা যাবে, কোনো দোষ নাই তো। আমি তো বলতেছি না যে এটা আমি অফিসিয়াল ভাবে জানি, বলতেছি না তো। সো এটাই সবাইকে আহ বলতেছি, সবার উদ্দেশ্যে বলতেছি যে সবসময় সঠিকটার পাশে থাকবেন। এবং প্রিন্স সিনেমার নায়িকাকে সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো, অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হবে। আর এই প্রিন্স সিনেমার নায়িকা হিসেবে যতটুকু ধারণা, ওপর বাংলা থেকে রুক্মিণী মৈত্র বা ইদিকা পাল, এই 2জন থাকার অনেক বেশি একটু চান্স রয়েছে। তো বন্ধুরা, তোমরা কাকে চাচ্ছ, রুক্মিণী মৈত্র নাকি ইদিকা পালকে? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর বাংলাদেশ থেকে তাসনিয়া ফারিন এবং ছোট পর্দার তানজিম সাইরা তটিনী থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ থেকে তোমরা কাকে চাও, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে বলে যাবে। ওকে, বাই বাই।